बच्चों को एक स्वस्थ जीवन देने के लिए माता और बच्चों के पोषण, उनके स्वास्थ्य पर बल दिया है। साथियों, बच्चों के पोषण के लिए केंद्र सरकार ने समग्रता के साथ काम किया है। আমাদের সরকার আমরা মহিলাদের জন্য আমরা কি করতে চাইছি, মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে। কেন্দ্র সরকারের সহায়তায় ওয়ার্কিং ওমেন হোস্টেল যে আমাদের আগরতলাতে একটা ছিল এবং প্রত্যেকটা জেলাতে এবং আগরতলাতে দুটো, অর্থাৎ 10টা নতুন ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি করবে। শিশু প্রতিটি মায়ের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। 57টি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প ICDS এর মাধ্যমে 10,275টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়ে উঠেছে এক একটি আশা ভরসা। সোমবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রিমোটের বোতাম টিপে 61 কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা মোট 14টি উন্নয়নমূলক প্রকল্প এবং ডায়েট কলেজের 50 আসন বিশিষ্ট বালক হোস্টেল এবং 5টি 100 আসন বিশিষ্ট কর্মজীবী মহিলা হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের সচিব তাপস রায় সহ অন্যান্যরা। এদিন প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। এরপর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হয়। পরবর্তী সময়ে প্রাথমিকভাবে 10 জন অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে মোবাইল ফোন তুলে দেন মুখ্যমন্ত্রী। এরকম মোট 10,275 জনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সেই ডায়েটে মধ্যে আমাদের যে এতদিন ধরে টোটাল 200 জন সেখানে ভর্তির সুবিধা ছিল এবং প্রতি বছর যদি আমরা দেখি 2 বছরের কোর্স, 2 বছরের মধ্যে যদি প্রতি বছর দেখি তাহলে 2 বছর আমাদের 400 জন এখানে স্টুডেন্ট থাকে, কিন্তু তাদের কিন্তু থাকার কোনো ব্যবস্থা ছিল না। এখন এই হোস্টেল থাকাতে তাদের মধ্যে 50 জন অ্যাটলিস্ট তারা ওখানে থাকার সুবিধা হবে। আপনারা শুনে খুশি হবে যে আজকে তো আপনার নতুন ভাবে প্রায় 62 করোড় যে আমরা উদ্বোধন করলাম এখানে বিভিন্ন বিষয়ে, এবং 2025 সালের আগস্ট মাস পর্যন্ত আমি বিভিন্ন মহকুমায় প্রায় সময় যাই এবং এখন পর্যন্ত প্রায় এই কয়েক মাসের মধ্যে 800 কোটি টাকার বেশি আমি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছি। অর্থাৎ আমি আগের গুলো বাদই দিলাম, এই কয়েকদিনে এত, এর মধ্যে আজকে এটা যোগ হবে। তো এইভাবে আস্তে আস্তে আমরা যেটা বলছি যে আমরা বাজেটের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এবার প্রায় 7,000 কোটি টাকা আমরা রেখেছি। আমাদের বাজেট গত বছরের যেটা আমাদের বাজেট ছিল সেখানে আমাদের বাজেট ছিল প্রায় 27,000 কোটি টাকা, এবার আমরা কিন্তু প্রায় 32,000 কোটি টাকা আমরা রেখেছি। কাজে ইনফ্রাস্ট্রাকচারের উপর আমরা বেশি জোর দিয়েছি, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে আগামী দিনে অনেক সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়। তো আমরা সেইভাবে কাজ করছি এখানে। এই যে ওয়ান স্টপ সেন্টার সেটা আমরা তার জন্য আমাদের মঞ্জুরি আমরা পেয়েছি, সেটা একটা কৈলাস শহরে হবে আর একটা আগরতলায় খুব তাড়াতাড়ি সেটা শীঘ্রই হবে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় এখন পর্যন্ত দেখা গেছে 2024-25 অর্থ বছরে খালি 19,714 জনকে, যারা প্রথম সন্তান জন্ম নিয়েছেন তাদের জন্য প্রথম কিস্তিতে 12,756 জনকে দেওয়া হয়েছে এবং 19,714 জনকে প্রথম কিস্তিতে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে 12,756 জনকে দেওয়া হয়েছে। তাছাড়া যারা সেকেন্ড, যারা মেয়ে জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাদের প্রায় 6,485 জনকে এই সুবিধা দেওয়া হয়েছে। আমাদের এখানে আরেকটা জিনিস আমরা এই ডিপার্টমেন্ট থেকে আমার কাছে যে ডাটা সেখানে দেখলাম প্রায় 28,165 জনকে, যারা 2017-18 থেকে 2023-24 পর্যন্ত এই যে স্কিম আমরা করলাম সেই স্কিমের মধ্যে তারা কোনো কারণে, বিভিন্ন কারণে তারা এই টাকাটা পায়নি, সেই ব্যবস্থা আমরা করেছি। প্রায় 28,165 জনকে 2024-25 অর্থ বছরে সেই স্কিমটা মাধ্যমে আমরা তাদেরকে সেই বেনিফিটটা আমরা দিয়েছি। তাতে করে এখন পর্যন্ত 1,45,000
806 জন গর্ভবতী মহিলা এবং যারা প্রসূতি মা আছেন তাদেরকে 73,88,00,000 সহায়তা প্রদান করা হয়েছে। ইটস এ বিগ অ্যামাউন্ট। তো সেইভাবে আমরা কাজ করছি। এখানে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় বলেছেন 2024 অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা প্রায় 10,275। আমাদের যারা শিশু যারা আছে, যারা 6 মাস থেকে 6 বছর, তাদের যে সংখ্যাটা 2,79,237। যারা গর্ভবতী মহিলা বা ল্যাকটেটিং মাদার যারা আছেন তাদের যে রেজিস্ট্রেশন এখন অব্দি আছে 25,882। তাছাড়া যারা আনকভার্ড এলাকা আছে যেখানে কভার দেওয়া যায়নি, সেখানে প্রধানমন্ত্রীজি এমন সব চিন্তা ভাবনা করেন যে আনকভার্ড এরিয়া যাদেরকে কেউ চিন্তাও করেনি, যাদের সম্পর্কে কেউ ভাবেও নি, সেই জায়গায় প্রধানমন্ত্রী PM জনমন যে প্রকল্প সেটাকে সামনে রেখে 141টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে চালু করা হয়েছে। এবং সেখানে এই যে 141টা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে, সেখানে 3,488 জন শিশু অর্থাৎ 6 মাস থেকে 6 বছর এবং 669 জন যারা গর্ভবতী মহিলা এবং ল্যাকটেটিং মাদার সেখানে রেজিস্ট্রেশন করা হয়েছে। MGNREGA এবং ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের যে তহবিল, সেখান থেকে আমরা 260টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভবন নির্মাণ করা হচ্ছে। 2024-25 অর্থ বছরে সেটা পাওয়া গেছে। PM জনমন একটু আগে আমি যেটা বললাম, তার জন্য এখানে যে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 12 লক্ষ টাকা করে দেওয়া হবে। 66 ভবনের কাজ অলরেডি সম্পন্ন হয়েছে, বাকিগুলো কাজ আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে সেটা শেষ করা হবে। 2024 সালে 245টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি হিসাবে উন্নতি করার অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটারও কাজ চলছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যে প্রকল্প, তার মধ্যে আমরা 4টি কিস্তিতে, আপনারা সবাই জানেন আমাদের সরকার আসার পর সেটা আমরা শুরু করেছিলাম যে 500 টাকা করে আমরা মোট 2,000 টাকা করে আমরা প্রতি 3 মাস পর আমরা দেব। তো সেই জায়গার মধ্যে আমরা 31শে মার্চ 2025 পর্যন্ত 43,664 জন গর্ভবতী মহিলা এই প্রকল্পের মাধ্যমে প্রায় 8,73,00,000 টাকা আমরা এখন পর্যন্ত প্রদান করেছি। আমরা 2024-25 অর্থ বছরে আপনারা শুনে খুশি হবেন যে এই 2024-25 বছরে আমরা 22,084 জনকে এই প্রকল্পের সুবিধা আমরা দিতে পেরেছি। তাতে করে 4,41,00,000 টাকা আমরা এর মধ্যে ব্যয় করেছি। মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, আপনারা সবাই জানেন যে সিভিয়ার একিউট ম্যালনিউট্রিশন যেটা হয়, অপুষ্টির সমস্যা যখন খুব মারাত্মক হয়, সেই জায়গায় এখন পর্যন্ত 9,188 জন শিশু এই প্রকল্পে আমাদের মুখ্যমন্ত্রী পোষণ অভিযান তারা উপকৃত হয়েছেন। রাজ্যের যারা একটু আগে অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও যারা হেল্পার আছেন তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ এখন বাড়ানো হয়েছে, তাতে 8,000 দেওয়া হয়েছে এবং 5,000 যথাক্রমে দেওয়া হয়েছে। এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যাতে প্রপারলি সেটাকে চালানো যায়, ঠিকভাবে পরিচালনা করা যায়, 1 এপ্রিল 2023 থেকে এখন পর্যন্ত 1,402 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 1,615 জন অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হয়েছে। আগামী দিন আরো করবে, সেই বিষয়ে উনি বলেছেন। এবং